সুতির ডিহিগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। রবিবার রাতে একটি 9mm এবং একটি 7.6mm অটোমেটিক পিস্তল সহ গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আবু তাহের। তার বাড়ি সুতি থানার নূরপুর গ্রামে। সোমবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় সুতি থানার পুলিশের পক্ষ থেকে। কতদিন থেকে যুবক আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল তা খতিয়ে দেখার পাশাপাশি আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত সুতি থানার পক্ষ থেকে। অন্যদিকে শামশেরগঞ্জ থানাতেও একটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জামিয়া কাটান এলাকা থেকে একটি পিস্তল এবং একটি কার্তুজ সহ তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রমজান শেখ। তার বাড়ি কাঞ্চনতলা কামাতে। সুতি এবং শামশেরগঞ্জ দুই থানা থেকে ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। সোমবার ফারাক্কা এসডিপিও অফিস প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন শেখ শামসুদ্দিন। আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। গতকাল একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়, একটা ফারাক্কার এনটিপিসির মোড়ের ঘটনা নিয়ে। তো সেই নিয়ে আমরা প্রেস ব্রিফ করছি। গতকাল 2:30 নাগাদ মালদা থেকে একটি বাস, বেসরকারি বাস, সেটি সাগরপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। যখন সেটি এনটিপিসি মোড়ে দাঁড়ায় এবং তার যে কন্ট্রাক্টর আছে বাবু শেখ, সে নামে প্যাসেঞ্জার তোলার জন্যে, তখন একটি সমীর ঘোষ, তার বাড়ি চৌকিগ্রাম, থানা ফারাক্কা, সে আসে তার কাছে এবং তাকে এখানে কেন বাস দাঁড়িয়েছে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে তাকে অ্যাসল্ট করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে এবং তার জাতি তুলে গালাগাল দিয়েছে। এবং এই ঘটনার পরে আমরা জানার সঙ্গে সঙ্গে সেই সমীর ঘোষকে আমরা ডিটেন করি। তারপরে বর্তমানে বাবু শেখ, তার বাড়ি হচ্ছে সাগরপাড়া, তার ওয়াইফ এসে একটি কমপ্লেন দেন। আমরা সমীর ঘোষকে অ্যারেস্ট করেছি এবং 5 দিনের পিসিপিআর সহ জঙ্গিপুর কোর্টে ফরওয়ার্ড করেছি আজকে। সঙ্গে কি আর কেউ যুক্ত হয়েছে? অনেকে কমেন্ট করেছিলেন, যে এরকম কমেন্ট আসছে না, এখনও পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি আমরা পিসিতে নিচ্ছি। নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে আরও বাকিটা আমরা ফার্দার বলতে পারবো যে এর পেছনে কী উদ্দেশ্য আছে। রাজনৈতিক কি কোনো জলসাজ হয়েছে স্যার? না, এখনও পর্যন্ত সেরকম আমরা কিছু পাইনি। আমরা যেটুকু পেলাম সেটুকু বলে দিয়েছি।